আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার সময় সুযোগ যিনি করে দিয়েছেন, আপনাকে আমাকে সুস্থ রেখে যিনি মসজিদে এনেছেন, আমরা সেই মহান মনিবের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে আমরা সকলে একবার মনের গভীর থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসা থেকে একখানা আয়াতের সামান্য কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নূরে মুজাসসাম সরকারে দো জাহান আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরে পুন্নম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অসংখ্য অগণিত বর্ণনাকৃত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কোরআনুল কারীমের এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য অল্প সময়ের জন্য কিছু মুক্তাসার কথা বলা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আমাদের জবান থেকে বের করে দেয়, যেই কথার দ্বারা আপনার আমার পরিবর্তন হবে, আপনার আমার দিলের পরিবর্তন ঘটবে। আমলের নিয়তে যেন আমরা এই কথাগুলো শুনতে পারি এবং বলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, পৃথিবীতে একদিন আমরা ছিলাম না, আবার একদিন থাকব না। বর্তমানে আছি, ভবিষ্যতে থাকব না। এই কথা চিরসত্য নাকি মিথ্যা? জন্ম নিলেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা থেকে। নবী রাসূলরা পৃথিবীতে এসেছেন, অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই নবীরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মহামানব ছিলেন। কি বলেন, ঠিক কিনা? তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব থাকার পরেও তারাও এই পৃথিবীতে থাকতে পারেন নাই, আমরাও থাকতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যায় মৃত্যুর ভয়ে পলায়ন করো না কেন, উচ্চ দুর্গের উপরে যায় যদি তোমরা মৃত্যুর ভয়ে পলায়ন করো, চতুর্পাশে গ্লাস দিয়ে যদি একটি ঘর বানাও, যেই গ্লাসের ঘরের মধ্যে পিপিলিকা পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারে না, ওই রকম একটি রক্ষিত গ্লাসের ঘরের মধ্যে যাও যদি মৃত্যুর ভয়ে তোমরা পলায়ন করো, কিন্তু এই মৃত্যুর স্বাদ তোমরা গ্রহণ করাই লাগবে। ওই দুর্গ থেকে ওই গ্লাসের ঘরের ভিতরে যাওয়া আজরাইল তোমাদের জান কবজ করবে।
যত চেষ্টা করেন, আপনি যদি আকাশে সিঁড়ি লাগাইও দেন যে আকাশে সিঁড়ি লাগাইয়া এই পৃথিবীতে আর থাকবো না, আমি অন্য পৃথিবীতে চলে যাব, তাহলে আমি হয়তোবা মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না, মৃত্যু থেকে আমি বেঁচে যাব। এইরকম কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ তাআলা এই ঘোষণা দিচ্ছেন, সম্ভব না। তোমরা যত বড় সুরক্ষিত এই যে গ্লাসের একটি ঘর যদি তোমরা বানাও, যে গ্লাসের ঘরের মধ্যে একটা পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারে না, ওই ঘরটার ভিতরও আজরাইল সময় মতো ঢুকে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সবাই জানি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উজির, একজন মন্ত্রী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিটিং করতেছেন, বসে আছেন, তার সামনে পরামর্শ করছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও মাঝে মধ্যে মিটিং করতেন, বসতেন, পরামর্শ করতেন। একদিন হঠাৎ করে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী এখানে বসা, এমন সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রীর দিকে একটু বড় বড় চোখ করে তাকালেন। বড় বড় চোখ করে তাকানোর পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী ভয় পেয়ে গেলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ থেকে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এমন সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী বলছেন, হুজুর, একটু আগে যেই লোকটা আমার দিকে বড় বড় চোখ করে তাকালো, তাকে তো আমি চিনি না, এই লোকটা কে? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার মন্ত্রী, শোনো, তোমার দিকে যেই লোকটা বড় বড় চোখ করে তাকিয়েছে, এই লোকটা দুনিয়ার কোনো মানুষ নয়, ইনি হলেন সমস্ত মাখলুকের মৃত্যুর ফেরেশতা হযরতে আজরাইল। মন্ত্রীর সামনে যখন এই কথা বললেন, মন্ত্রী ভয় পেয়ে গেলেন, বলছেন, ওগো আল্লাহর নবী, আপনার কথা তো আকাশের মেঘমালা শুনে, আপনার কথা তো বাতাসে শুনে, আপনার কথা সমুদ্রের পানি শুনে আল্লাহ তাআলা আপনাকে সেই মুজিজা দান করেছেন। যেখানে আজরাইল এখানে আসলো, আজরাইল আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছে, আমি ভয় পেয়েছি, আমি আর এখানে থাকবো না। আপনি আমাকে আকাশের মেঘমালাকে বলেন আমাকে যেন হিন্দুস্তানের সুদূর জায়গায় নিয়ে নিক্ষেপ করে রেখে আসে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মন্ত্রীর কথা অনুযায়ী মেঘমালাকে বললেন, ও মেঘেরা, আমার মন্ত্রীকে যায়া ওই হিন্দুস্তানের সুদূর জায়গায় গিয়ে তুমি তাকে সেখানে রেখে আসো। এই কথা বলার পরে মেঘমালা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রীকে হিন্দুস্তানের চীনের একটি জায়গায় রেখে গেলেন। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত হলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, একটু আগে তুমি এখান থেকে বিদায় নিয়ে চলে গেলা, আবার আসছো, এবং আমার মন্ত্রীর দিকে বড় বড় চোখ করে তাকিয়েছো, এর কারণটা কি আমি জানতে চাই। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার এই মন্ত্রীর ব্যাপারে একটু আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তার রূহ হিন্দুস্তানে যায় কবজ করার কথা বললেন আল্লাহ তাআলা। আমি অবাক হয়ে গেলাম, আসলাম আপনার দরবারে, একটু পরে যার মৃত্যুর কথা সেই পৃথিবীর পূর্ব প্রান্তে একটি জায়গায় আল্লাহ তাআলা তার মৃত্যুর কথা নির্ধারণ করে রেখে গেলেন, জায়গা নির্ধারণ করে দিলেন। এখন সে ব্যক্তি আপনার এখানে বসে আছে, এত অল্প সময়ের মধ্যে এই ব্যক্তি সেখানে কিভাবে উপস্থিত হবে? আমি অবাক হয়ে গিয়েছিলাম, যার কারণে তার দিকে বড় বড় চোখ করে তাকালাম। এর কারণটা কি? এই লোক এখানে কেন? এই লোক যদি এখানে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন একটু পরে হিন্দুস্তানে তার রূহ কবজ করা লাগবে, তাহলে আমি তার রূহ কিভাবে কবজ করবো? আমি অবাক হয়ে গিয়েছিলাম।
ওগো আল্লাহর নবী সুলাইমান শোনেন, আপনার সেই মন্ত্রীর জান এইমাত্র কবজ করে আমি আপনার দরজায় এসে আবার হাজির হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা মৃত্যু থেকে পলায়ন করার জন্য যত প্রচেষ্টাই করো না কেন, তোমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ যাবে। আমি রব্বুল আলামিন যে হুকুম করেছি, মৃত্যুর ফেরেশতা তোমাদের জন্য নির্ধারণ করেছি। তোমাদের যখন যেই জায়গায় যেই সময় মৃত্যুর কথা আমি লিখে রেখেছি, ওই জায়গায় তোমাদের মৃত্যু হবেই হবে, কেউ তোমাদের মৃত্যু ঠেকাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মৃত্যু থেকে বাঁচা গেছে? বাঁচতে পারছে? পারে নাই। এত চেষ্টা করলেন যে আজরাইল এখানে আসতে, ভয় পেয়ে গেলেন। মেঘকে সুলাইমান আলাইহিস সালাম হুকুমও করলেন, যে সেখানে পৌঁছেও গেলেন। তাহলে এই সমস্ত খেলা খেললেন কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে যত বড় যানবাহন আছে, মাত্র 2-1 সেকেন্ড বা 2-1 মিনিটের মধ্যে আপনি সৌদি আরব থেকে আপনার চীনের ভিতরে একজন মানুষকে এনে দিতে পারবে? বলেন পারবে? পারবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি বাতাসকে বলেন, তাহলে বাতাস পারবে কি পারবে না? পারবে। আল্লাহ তাআলার হুকুম যেইভাবে হবে, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা শুধু মানুষ এবং জিন ছাড়া সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা যা কিছু হুকুম করেছেন, এই মাখলুকগুলা সবকিছু অক্ষরে অক্ষরে পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে সূর্য আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, সূর্যকে বললেন পূর্ব থেকে তুমি উঠবে, পশ্চিমে যে অস্ত যাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের সেই হুকুম একদিনের জন্য ওই আসমানের সূর্যটা আজ পর্যন্ত উল্টা পাল্টা করে নাই। জোরে বলুন ঠিক কিনা? চন্দ্রকে যেভাবে বলেছে, চন্দ্র তুমি এইভাবে উঠবা, এইভাবে অস্ত যাবা, সূর্যকে বলছে এইভাবে উঠবা, আবার এইভাবে অস্ত যাবা। ঠিক আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সবকিছু হচ্ছে। শুধুমাত্র মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা তাদের ইচ্ছা শক্তি দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। মানুষ, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। হায়াত সৃষ্টি করলাম, মৃত্যু সৃষ্টি করলাম। এজন্য আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, আমি মওতকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, এবং হায়াত দিয়েছি। এই হায়াত যা কিছু তোমাদেরকে দিলাম, এর পিছনে একটা উদ্দেশ্য আছে। এর পিছনে কি আছে? একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? পরীক্ষা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করেছি এইভাবে এইভাবে চলো, আমার হুকুম অনুযায়ী নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। যা কিছু হুকুম করেছি, আমার এই হুকুমগুলো অনুযায়ী তোমরা আমল করে পরীক্ষা দিয়ে কতটুকু পাস করে আবার আমার কাছে ফিরে আসতে পারো। এই জন্য আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। যেটা বললেন সুবহানাল্লাহ। তাহলে কুরআনুল কারীমের সূরা জুমার 6, 7, 8 এই 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এরকম বিভিন্ন মৃত্যুর কথা তুলে ধরেছেন। পৃথিবীতে ইহুদি জাতি যারা আছে, ইহুদি জাতিদেরকে আল্লাহ তাআলা, ইহুদিরা দাবি করে যে আমরা আল্লাহ তাআলা সবচাইতে বন্ধু, সবচাইতে প্রিয় বন্ধু আমরা। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইহুদিরা কি দাবি করে? যে পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত মানুষেরা তারা আল্লাহ তাআলার শত্রু, শুধুমাত্র আমরা আল্লাহ তাআলার বন্ধু। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ইহুদিদেরকেও সূরা জুমার 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, হে নবী, আপনি ইহুদিদেরকে বলেন যে তারা যদি সত্যবাদী হয় তাদের দাবিতে, তারা যেন মৃত্যুর দিকে দৌড়ায়, মৃত্যুর দিকে তারা দৌড়ায়। এর পরের আয়াতে 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মনে রাখবেন এরা যে ধরনের অপকর্ম করেছে, যেই ধরনের অপকর্ম করবে, এরা কখনোই মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে না। কারণ একটাই, এরা জানে যে এরা পাপিষ্ঠ, এরা পাপ করতে করতে তারা পাপের সীমা ছাড়িয়ে ফেলেছে। যখন তারা মৃত্যুবরণ করবে, তখনই
কবরের মধ্যে উত্তম মাধ্যম শুরু হয়ে যাবে। এই জন্য কখনোই তারা মৃত্যু কামনা করবে না। সেই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ তাআলা এই মৃত্যুর কথা বারবার মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন। হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে হায়াত দিয়েছি, পৃথিবীর জমিনে তোমাদেরকে ছেড়ে দিয়েছি, কিন্তু তোমরা যে কতটুকু আমল করে আসতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। অথচ একটা সময় তোমাদেরকে আমি রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। সেই জন্য যদি দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়ে থাকে আমার ভাইরা, এখন বলুন যে আল্লাহ তাআলা কি আপনাকে আমাকে অনর্থক সৃষ্টি করেছে? বলেন, অনর্থক সৃষ্টি করেছে? না। তাহলে লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আছে। আর এই লক্ষ্য উদ্দেশ্যের উপরেই আপনার আমার হিসাব কিতাব হবে যে আপনি কতটুকু আমল করতে পেরেছেন, কতটুকু আমল আপনি করেন নাই। সেই জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। আর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরেই সর্বপ্রথম যে স্থান, সেটার নাম হইল কবর। সেটার নাম কি বলেন? কবর। তো এই যে মৃত্যুবরণ করা লাগবে, এখন এই মৃত্যুবরণ করার মধ্যে দুই শ্রেণীর মানুষের মৃত্যুর জান কবজের ফেরেশতারা আইসা দুই রকম ভাবে জান কবজ করবে। মুমিনদের জান কবজ যেভাবে করা হবে, কাফেরদের জান কবজ কি সেই একইভাবে করা হবে নাকি? করা হবে না। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কাফেরের মৃত্যু ফেরেশতারা আসবে, 70,000 জাহান্নামের ফেরেশতারা আসবে, দুর্গন্ধযুক্ত পোশাক তাদের পরনে থাকবে, প্রচন্ড দুর্গন্ধ তাদের শরীর থেকে আসবে। আর যে ব্যক্তি নাফরমান কাফের, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অস্বীকার করেছে, এক কথায় নাফরমান, এই নাফরমান ব্যক্তির যতদূর পর্যন্ত তার নজর যায় ততদূর পর্যন্ত জাহান্নামের ফেরেশতারা তাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। ওই ব্যক্তি আজরাইল এত বিকট চেহারা নিয়ে তার সামনে উপস্থিত হবে। ওই ব্যক্তি আজরাইলের চেহারা দেখে তার রূহটা একবার পায়ের গোড়ায় যাবে, একবার মাথার তুলিতে যাবে, একবার ডান পাশে যাবে, একবার বাম পাশে যাবে। ওই নাফরমানের পুরা শরীরের মধ্যে তার রূহটা দৌড়াদৌড়ি করতে থাকবে।